ধনী দেশের তেল কয়লা আমদানি করেই পণ্য উৎপাদন করছে উন্নয়নশীল দেশ। এতে বিপুল কার্বন নিঃসরণে বদলে যাচ্ছে বৈশ্বিক জলবায়ু, ঘটছে ব্যাপক পরিবেশ দূষণ। তাই সীমা টানতে জীবাশ্ম জ্বালানির রপ্তানি বন্ধের দাবি পরিবেশ কর্মীদের। পাশাপাশি দিচ্ছেন নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বাড়ানোর তাগিদ। মিশর ও উত্তর আফ্রিকার সিমেন্ট কারখানা চলে আমদানি করা কয়লায়। এতে বিপুল কার্বন নিঃসরণে বিপর্যস্ত হয় চারপাশ। কারখানাগুলোর দাবি, নির্গমন আইন মেনেই কাজ করছে তারা, তবে এতে নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন স্থানীয়রা। সাম্প্রতিক রপ্তানি তথ্য বলছে, মিশর ছাড়াও উত্তর আফ্রিকার দেশগুলোতে কয়লা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি বিবেচনায় এবারের জলবায়ু সম্মেলনে কার্বন দূষণ রোধে জীবাশ্ম জ্বালানির রপ্তানি বন্ধে জোর দিচ্ছেন পরিবেশকর্মীরা। যেসব উন্নত দেশ এসব পাঠিয়ে দূষণ তৈরি করছে তাদের বিচারের আওতায় আনতে বলছেন তারা। আমরা বহু বছর ধরে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল কারখানাগুলোর আশপাশের এলাকায় থাকা বাসিন্দাদের ক্যান্সার, অপুষ্টি ও শ্বাসযন্ত্রের নানা জটিল রোগে ভুগতে দেখেছি। প্যারিস জলবায়ু চুক্তিতে শীর্ষ দূষণকারী দেশগুলোর অভ্যন্তরীণ নির্গমন কমানোর উপর জোর দেওয়া হলেও জীবাশ্ম জ্বালানি রপ্তানি নিয়ে কোনো নীতিমালা নেই। এ সমালোচনা করছেন জলবায়ু কর্মীরা। যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ দূষণ কমিয়েছে, কিন্তু জীবাশ্ম জ্বালানি রপ্তানি বাড়িয়েছে। এমন দ্বিমুখী আচরণের কোনো মানে হয় না। দেশগুলোকে একসাথে অভ্যন্তরীণ কার্বন দূষণ এবং জীবাশ্ম জ্বালানি রপ্তানি কমাতে হবে। পরিবেশবাদীরা বলছেন, কিছুটা জটিল হলেও জীবাশ্মের বদলে হাইড্রোজেন বা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে ইস্পাত ও সিমেন্ট উৎপাদন করা যায়। নির্মাণ কাজেও সিমেন্টের বিকল্প খোঁজার পরামর্শ তাদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।